অবশেষে আশঙ্কাই সত্যি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমরা যদিও দেখেছি ইনডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মানি না, এবং তারপরে কিন্তু জল্পনা উঠেছিল যে সুপ্রিম কোর্ট অবমাননার বেড়াজালে মুখ্যমন্ত্রী ফেঁসে যেতে পারেন। তবে তার নামে নোটিশ না আসলেও রাজ্যের যে শিক্ষা সচিব রয়েছেন, কমিশনার রয়েছেন, এসএসসির চেয়ারম্যান রয়েছেন এবং কি পর্ষদ সভাপতি রয়েছেন, তাদের নামে কিন্তু নোটিশ চলে আসলো সুপ্রিম কোর্টকে না মানার জন্য। কী আছে সেই নোটিশে যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে বলি, আপনারা গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন যে 2023-এর প্রাথমিকের টেট পরীক্ষার রেজাল্ট কবে হবে বা 2022-এর টেট পাসদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন কবে আসতে পারে, সে বিষয়ে আমরা এই সপ্তাহে একটু খোঁজ খবর নিয়ে নিই, তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে রাখতে পারেন, যার কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে দেরি না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে চাকুরিজীবীদের চাকরি বাতিল করার পর মাননীয় মুখ্যমন্ত্রী গত 7 তারিখ ইনডোর স্টেডিয়ামে তাদেরকে নিয়ে যে সভা করেছিলেন, সেখানে কিন্তু একটি নয় একাধিক কথা এমন বলেছিলেন যার ফলে কিন্তু সুপ্রিম কোর্ট অবমাননা হতে পারে। এটা কিন্তু আমি আপনার সঙ্গে অনেকেই আশঙ্কা করেছিলাম। আর সেই অবমাননার কোনো নোটিফিকেশান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে না আসলেও রাজ্যের যে শিক্ষা সচিব বা কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং কি পর্ষদ সভাপতি রয়েছেন, তাদের কাছে নোটিশ চলে আসলো। যদিও এই নোটিশে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 2016 মামলার মূল যে পিটিশনার ববিতা সরকার ও শ্বেতাবুদ্দিন লক্ষ্মীতুঙ্গার যে আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস নোটিশ করে জানিয়েছে সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে, অর্থাৎ হাইকোর্টের যে রায়টিকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, সেই রায় মতো দুদিনের মধ্যে এসএসসির ওএমআর পাবলিশ করা হয়নি, এবং কি রায়ে আরও যা যা কথা বলা হয়েছে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করার কোনো প্রস্তুতিও এখন পর্যন্ত রাজ্য সরকার নেয়নি। অন্যদিকে দেখা গেছে যে যাদের যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। তাই রাজ্যের শিক্ষা সচিব, কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও পর্ষদ সভাপতিকে নোটিশ দিয়ে তারা জানিয়েছে যে যদি সুপ্রিম কোর্টের জাজমেন্টকে ইমপ্লিমেন্ট না করে রাজ্য, তাহলে আগামী সপ্তাহে কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট অবমাননার মামলা করবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র 7 দিন তাদের সময় দেওয়া হয়েছে, না হলেই কিন্তু সুপ্রিম কোর্টে অবমাননার মামলা হবে। যদিও এ বিষয়ে রাজ্য জানিয়েছে যে রাজ্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে যে যে সমস্ত চাকরিজীবীরা চাকরি হারিয়েছেন তাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত যেন তাদের চাকরিতে সসম্মানে বহাল রাখা হয়। আর এই আবেদনের হিয়ারিং কিন্তু রয়েছে আগামী 17ই এপ্রিল। তাই 17ই এপ্রিলে কিন্তু ঠিক হয়ে যাবে যে চাকরিহারাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত পুনরায় বহাল করা হবে কি হবে না। তো দেখা যাক এই সম্পর্কে আর কি আপডেট উঠে আসে। যে কোনো ধরনের খবর পেলে আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।